যেদিন শেখ হাসিনা রাজাকার মন্তব্য করে সমস্ত শিক্ষার্থীদেরকে এক প্রকার ক্ষুব্ধ করেছিল, সেদিন রাতে আমরা তাদেরকে বলেছিলাম যে এই ছাত্ররা যে স্লোগান দিয়েছে ছাত্র লীগ এখানে হামলা করতে পারে, ছাত্র দলকে এখানে ভ্যান গার্ডের মতো দাঁড়াতে হবে, প্রয়োজনে ছাত্রলীগও মরণ কামড় দেবে, যুব দলও যেন আপনার প্রয়োজনে নীলক্ষেত কিংবা শাহবাগে অবস্থান নেয়। সালাউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করেছি, উনি বলছেন চেয়ারম্যান সাহেব এভরিথিং নোজ, এবং পরবর্তী থেকে বিভিন্ন কর্মসূচিগুলো সালাউদ্দিন ভাই বাইরে থেকেও একটা ভালো কোঅর্ডিনেশন করেছে। এইখানে স্বপন ভাই থেকে শুরু করে ছাত্র দলের যুব দলের নেতৃবৃন্দ তো ছিলই, এবং ঢাকা দক্ষিণের রবিউল ভাইয়ের তথ্য জানার জন্য আমার একবার মায়ের বেশি দিছে, মানে এমনিতে তো মনে করেন চোখ মুখ বাঁধা, তো বলছে যে রবিউল জানে এই যে আপনার বিটিভি ভবনে যে আপনার অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে, মেট্রো রেল ধ্বংস হয়েছে, এগুলো জামাত শিবির বিএনপির লোকেরা করতেছে, রবিউল জানে তুমি এদের সাথে নেক্সাস আছে তোমার। আসলে তার সাথে আমার কখনো আগে পরিচয় হয়নি। তো এইভাবে বিএনপির নেতৃবৃন্দের যে স্যাক্রিফাইস এবং ত্যাগ, এটা তো আমরা অস্বীকার করতে পারি। এখন বিএনপি বড় দল, ঠিক আছে, তারা ওইভাবে বলছে না, কিন্তু যারা আবার এটাকে একটা ফেব্রিকেটেড করে আওয়ামী লীগের ৭১-এর মুক্তিযুদ্ধের মতো সেটা হয় না। এই গণ-অভ্যুত্থানে সহ গত ১৬ বছরে এবং বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে কিংবা তার পূর্বে ৫২ ভাষা আন্দোলন থেকে যারা এই গণতান্ত্রিক লড়াই সংগ্রামে জীবন দিচ্ছে, স্যাক্রিফাইস করেছে, প্রত্যেকে আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের এই রাজনৈতিক অনেকখানি বলা চলে অনেকখানি মুক্তি আমরা অর্জন করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি সব রাজনৈতিক দল বলি ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর, ইলেকশন ডিসেম্বরই হবে, আমরা যদি চাই, সো আমরা বলছি যে প্রেশারের কিছু নাই, আমরা আলাপ আলোচনার মাধ্যমে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমরা একটা গণতন্ত্রের জন্য, একটা নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, ইলেকশন এই সময় হতে হবে। তো এই জন্য বলছি যে এই সরকারের উপরে আপনার রাজনৈতিক মুক্তি এখন আছে আমাদের অনেকখানি। এখন সেটা কোন দিকে আমরা অর্থনৈতিক মুক্তিতে, সামাজিক মুক্তিতে, পরিবর্তন দিকে এগিয়ে নিয়ে যাবো, সেইখানে আমাদের কিছু যদি আমরা ব্যাকে যাই, যেমন বিএনপির যদি রাজনৈতিক দর্শনের জায়গায় আমরা বিএনপির প্রতিষ্ঠাতা রাজনৈতিক দর্শনের দিকেও যাই, যে লগ্ন থেকে তার রাজনৈতিক যাত্রা মনে রাখে যে একেবারে তার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ৯০-এর পরবর্তী সময় পর্যন্ত তরুণদের যে কন্ট্রিবিউশন, আগামী নির্বাচনে অন্তত পার্লামেন্টের অর্ধেক তরুণদেরকে আপনার সংসদ সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়া উচিত। কারণ এখনকার সেন্টিমেন্ট পাসটা কিন্তু তরুণদেরকে নিয়ে। এই তরুণদেরকে যদি আপনি রাষ্ট্রীয় পলিসি থেকে দূরে রাখেন, তাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার কাজে সম্পৃক্ত না করেন, যারা ৬৫% মোট জনসংখ্যার, বইন স্যার আছেন, স্যার শিক্ষক মানুষ, উনি তো এগুলা বাস্তবতা ভালোই রিয়েলাইজ করতে। আমি স্যারকে বলবো আপনার স্থায়ী কমিটির আলোচনা হলে এইটা স্যার আপনাদের তোলা দরকার, অন্তত 50% মনোনয়ন তরুণদেরকে দেওয়া উচিত। তাহলে আপনারা বলতে পারবেন যে এই ধারণ করতেছে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নারীদেরকে, পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেই সময় খালেদা জিয়ার যে পলিসিটা ছিল, যে উপবৃত্তির দেওয়ার যে সিস্টেমটা আমি দেখেছি গ্রামের ক্ষেত্রে নারীরা কিভাবে তার ফলে অর্থনৈতিক মুক্তি, সামাজিক পরিবর্তন, এবং সবচেয়ে আমরা যেই আলাপ আলোচনা করছি যে সংস্কারের কথা, সংস্কার তো ২ মাসে ১৫ দিন আমরা বসে সব সেট করে ফেলবো এমন একটা বিষয় না, এটা চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। কিন্তু নির্বাচনটা কিন্তু এই মুহূর্তে জরুরি। একটা গণতান্ত্রিক যাত্রার দিকে যদি আমরা না যেতে পারি, আমাদের গণতান্ত্রিক অধিকার যদি না থাকে, জনপ্রতিনিধি নির্বাচন করার সিস্টেম যদি আমাদের না থাকে, তাহলে আমরা সংস্কার কিংবা তরুণদের রাজনৈতিক ক্ষমতায়ন আমরা কিভাবে করবো? সেজন্য নির্বাচনটা জরুরি, এবং আমরা মনে করি যে বেশিরভাগ মানুষই এটা উপলব্ধি করতে পেরেছে ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দরকার। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ডিসেম্বর, কিংবা আপনি যদি মনে করেন ১-২ মাস প্লাস মাইনাস হতে পারে, আপনি সুনির্দিষ্টভাবে আমাদেরকে একটা মাস জানান। কারণ বাংলাদেশের গত ১৬ বছরের অভিজ্ঞতায় আমরা ভোট এবং নির্বাচন নিয়ে এখন একটা অনিশ্চিত একটা গন্তব্যের আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেটা দেশবাসীকে নতুন করে আতঙ্কিত করছে।